নমস্কার, সকলকে ডিএস এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। এই প্রশ্ন দুটো আমরা দেখেছি এসএসসি, রেলওয়ে এবং স্টেট এক্সামে বারবার আসে। এই প্রশ্নে বলা রয়েছে একটা ট্রায়াঙ্গেল রয়েছে, ট্রায়াঙ্গেল তিনটা করে তিনটা ছাগল বা গরু বাঁধা রয়েছে। তারা কিছু পরিমাণ জমি তারা চরে, বাকি জমি যে পরিমাণ জমিটা তারা চরে নেয় তার ক্ষেত্রফল বার করতে বলেছে। যদি আমরা এখানে তার ক্ষেত্রফল বার করি, প্রথমে আমাকে পুরো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল বার করতে হবে। তার থেকে যে অঞ্চলটা তারা চলেছে তার ক্ষেত্রফলটা বিয়োগ দিলেই আমরা যে অঞ্চল তারা চলে নেয় তার ক্ষেত্রফল আমরা পেয়ে যাবো। তো এরিয়া অফ ট্রায়াঙ্গেল মাইনাস এই তিনটা কোণের ক্ষেত্রফল। প্রশ্নটা এখানে তিনটা কোণের ক্ষেত্রফল বলো। যদি তিনটা অ্যাঙ্গেল যদি আমি যোগ করি, তাহলে আমরা জানি যে ট্রায়াঙ্গেল তিনটা অ্যাঙ্গেল যদি আমরা যোগ করি তাহলে আমরা 180 ডিগ্রি পাই। 180 ডিগ্রি মানে হচ্ছে অর্ধবৃত্ত। অর্ধবৃত্ত মানে হচ্ছে পাই আর স্কয়ার। অর্ধবৃত্তের ক্ষেত্রফল কি হয়? পাই আর স্কয়ার বাই 2। তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল থেকে পাই আর স্কয়ার বাই 2 যদি আমরা বিয়োগ করি, তাহলে আমরা যে অংশটা ছাগলটি চলে নিই তার ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। আরেকটা প্রশ্ন রয়েছে, একটা চতুর্ভুজ রয়েছে, চারটা কোণে চারটা গরু বাঁধা রয়েছে, তারা কিছু পরিমাণ জমি চলেছে, বাকি জমি চলে না। যে চলে নাই তার ক্ষেত্রফল রয়েছে এটা। এই ক্ষেত্রফলের এই অঞ্চলটার ক্ষেত্রফল আমাকে বার করতে হবে। তাহলে আগের মতনই আমরা বর্গক্ষেত্রের এরিয়া থেকে এই যে চারটা বাহু, চার সাইডে চারটা কোণ, এর ক্ষেত্রফল আমাকে বিয়োগ করতে হবে। কিন্তু কিভাবে করে এটা করার সবথেকে সঠিক নিয়ম দেখো, এখানে একটা বর্গক্ষেত্র, একটা আর একটা দুটা, মানে বর্গক্ষেত্রের বাহু হচ্ছে 2r, তা বর্গক্ষেত্রের এরিয়া কি হবে 2r, বাহু স্কয়ার মানে 2r এর স্কয়ার। আর যদি আমরা এর ক্ষেত্রফল বলি, চতুর্ভুজের চারটা বাহুকে যদি আমরা যোগ করি, চতুর্ভুজের চারটা কোণকে যদি আমরা যোগ করি, তাহলে 360 পাই। 360 মানে হচ্ছে একটা পুরা বৃত্ত। পুরা বৃত্তের এরিয়া কি হয়? পাই আর স্কয়ার। তাহলে 2r স্কয়ার মাইনাস পাই আর স্কয়ার। তাহলে এই অঞ্চলটার ক্ষেত্রফল কত হয়ে যাবে? 2r স্কয়ার মাইনাস পাই আর স্কয়ার।